লালমনিরহাটে ঘুমন্ত নানিকে চাপা দিল ট্রাক, আহত অবস্থায় নাতি উদ্ধার। লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশেই একটি বাড়িতে ঢুকে পড়ায় চাপা পড়ে নিহত হয়েছেন নুরি বেগম বয়স 40 বছর নামের এক নারী। এ সময় আব্দুল্লাহ বয়স 3 বছর নামে তার নাতি আহত হয়েছেন। আজ সোমবার 13 জানুয়ারি ভোরে উপজেলার হাতীবান্ধা পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারি লালমনিরহাট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আহত শিশু আব্দুল্লাহকে প্রায় 1.5 ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে প্রায় 4 ঘন্টা পর নুরি বেগমের মরদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। প্রত্যক্ষদর্শীরা সরজমিনে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমকে জানান, সোমবার ভোরে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে উল্টে যায়। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন সেখানে অভিযান চালায়। প্রায় 1.5 ঘন্টা অভিযানের পর জীবিত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে নানি নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সেই ঘটনাস্থল থেকে। এই সময় লালমনিরহাট টু বুড়িমারি মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই বিষয়ে ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমরান হোসেন আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান, মহাসড়কের পাশেই একটি বাড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়। সে সময় সেখান থেকে আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয় সেই ঘটনাস্থল থেকেই। এই বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, শিশু আব্দুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি আমাদের জিম্মায় রয়েছে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ, অনলাইন ডেস্ক, লালমনিরহাট।